ইংরেজির জন্য শর্টকাট ফলো করবেন নাকি রুলস মুখস্থ করবেন? অর্থাৎ আপনি শর্টকাট মুখস্থ করে রুলস মনে রাখবেন নাকি ডিরেক্ট রুলস মুখস্থ করবেন? সো আমি রুলস মুখস্থ করার পক্ষে থাকবো, কেননা আপনি যদি শর্টকাট মুখস্থ করে রুলস মনে রাখতে পারেন তাহলে কি আপনি কেন ডিরেক্টলি রুলস মুখস্থ করতে পারবেন না? আপনি যখন একটা রুলস মনে রাখার জন্য, ধরেন আমি যদি বলি আর্টিকেল, প্রিপোজিশন, ডিটারমিনার, পসেসিভ, এরপরে কি বসে? নাউন বসে। সো এইটা আপনি ডিরেক্ট এভাবে মনে রাখবেন নাকি এডিপি রুল দিয়ে মনে রাখবেন? ওইটা কি একটা শর্টকাট টেকনিক। সো আপনার ব্রেইনকে কেন আপনি প্রেশারাইজ করবেন? আপনি ডিরেক্ট রুলস মুখস্থ করবেন, শর্টকাট দরকার নেই। সো বাংলাদেশের যত শিক্ষকেরাই পড়ান সবাই দেখি ভাই শর্টকাট পড়ায়, বাট আমি এই শর্টকাটের পক্ষে না। আমি একদম ব্যতিরেক। আমি কোনো শর্টকাটে স্টুডেন্টদেরকে পড়াই না, আমি একদম ধরে ধরে রুলস, এবং আমার পড়ানোর স্টাইল হইতেছে আমি আগে প্র্যাকটিস করাই তারপরে রুলস দেখাই দেই। ধরেন আমি যদি বলি হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, আমি আগে এভাবে প্র্যাকটিস করাই, তারপরে হচ্ছে আমরা রুলসে যাই। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এ ভ্যারি থাকে তাহলে এক্সক্লেমেটরি করার ক্ষেত্রে আমরা কি করি? হোয়াট এ বা হোয়াট অ্যান ইউজ করি। সো আমি হচ্ছে এভাবে আগে প্র্যাকটিস করাই এন্ড দেন হচ্ছে আমরা রুলসে যাই। সো শর্টকাট মুখস্থ করার কোনো দরকার নাই, আপনি একদম ডিরেক্ট রুলস মুখস্থ করেন, ঠিক আছে? সো শর্টকাটের পক্ষে না। কথা ক্লিয়ার?